জঙ্গলমহলের সাংস্কৃতিক পরিচয় মূলত লোকসঙ্গীত, ঝুমুর কিংবা আদিবাসী নৃত্য গানের আবহে গড়ে উঠলেও ঝাড়গ্রাম শহরে একসময় শাস্ত্রীয় সঙ্গীতেরও ছিল নিজস্ব পরিসর। মাঝে মধ্যেই বসত রাগরাগিনীর আসর। সঙ্গীতানুরাগীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠত সেই সন্ধ্যাগুলি। সময়ের সঙ্গে নানা কারণে সেই ধারাবাহিকতায় ভাটা পড়ে। দীর্ঘদিন প্রায় স্তব্ধ হয়ে থাকা সেই পরম্পরাকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যেই রবিবার সন্ধ্যায় পলাকা মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের এক মনোজ্ঞ আসরের আয়োজন করল ঝাড়গ্রামের সাংস্কৃতিক সংগঠন ইমন কল্যাণ। সুরের সেই সন্ধ্যায় যেমন উপস্থিত ছিলেন প্রবীণ সঙ্গীতানুরাগীরা, তেমনই চোখে পড়ল তরুণ প্রজন্মের উৎসুক শ্রোতাদের ভিড়। রাগ সঙ্গীতের প্রতি তাঁদের নিবিষ্ট মনোযোগ যেন আগামী দিনের এক আশাব্যঞ্জক সাংস্কৃতিক ছবি তুলে ধরল। প্রায় 2 দশক আগে শহরের কয়েকজন সাংস্কৃতিক কর্মীর উদ্যোগে গড়ে ওঠে ইমন কল্যাণ। উদ্দেশ্য ছিল শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকে নিয়মিত করা এবং নতুন প্রজন্মকে ভারতীয় মার্গ সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। একসময় সংগঠনের উদ্যোগে নিয়মিত আসর বসত। কলকাতা সহ বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিল্পীরাও সেই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন। পরে করোনা পরবর্তী পরিস্থিতি সহ নানা কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। দীর্ঘ বিরতির পর এবছরের অনুষ্ঠান তাই শুধুই একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার আন্তরিক প্রয়াস। সন্ধ্যা 7টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে কণ্ঠশিল্পী সৌমিলি মণ্ডল রাগ বেহাগ পরিবেশন করেন। তার কণ্ঠসঙ্গীতে হারমোনিয়ামে সঙ্গত করেন ইমন কল্যাণের সভাপতি দেবীপ্রসাদ মাইতি। তবলায় সঙ্গত করেন শঙ্কর ফিট। আলাপ থেকে বন্দিশ প্রতিটি পর্যায়ে সৌমিলির সংযত ও সুরেলা পরিবেশনা সন্ধ্যার আবহকে ধীরে ধীরে রাগ সঙ্গীতের মাধুর্যে ভরিয়ে তোলে। এরপর মঞ্চে আসেন বেহালা বাদক দেবব্রত সেন। প্রায় 40 মিনিট ধরে তিনি পরিবেশন করেন রাগ মিয়াকি মাল্লার। কখনো ধীর লয়ের গাঢ় আবেশ, আবার কখনো দ্রুত লয়ের উচ্ছ্বাস। বেহালার তারে তারে যেন মেলে ধরেন রাগটির বহুরূপী সৌন্দর্য। বর্ষার সন্ধ্যায় সেই সুরমূর্ছনা মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা সভাগৃহে। উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো তার পরিবেশনা উপভোগ করেন। এই পরিবেশনাতেও তবলায় সঙ্গত করেন শঙ্কর ফিট। তার সংযত অথচ নিখুঁত তাল সঙ্গত বেহালার পরিবেশনাকে আরও ঋদ্ধ করে তোলে। আমাদের আজকের এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো সুস্থ সঙ্গীত, একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য শাস্ত্রীয় সঙ্গীতকে আমরা অবলম্বন করে এগিয়ে যাওয়ার জন্য গত 20 বছর ধরে এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল, কিন্তু আবার আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে, ভাগনা, ভাগ্নি, ভাইপো, তারা সবাই মিলে আবার চেষ্টা করেছে, তাদের উদ্যোগে আবার এটা শুরু করা হয়েছে। আর সব থেকে ভালো লেগেছে এটাই যে আমরা চেয়েছিলাম আমাদের পরবর্তী প্রজন্ম এই শাস্ত্রীয় সঙ্গীতটার জন্য এগিয়ে আসুক। আজকে দেখা গেল ঠিক তারাই এগিয়ে এসছে, এটাই আমাদের সাফল্য। 2-3টে জিনিস আমি শুধু একটু এর সঙ্গে সংযোজন করতে চাই। সেটা হলো এসব প্রোগ্রাম চালনা করার জন্য বিভিন্ন রকমের আর্থিক একটা ব্যাপার থেকে থাকে। সার্থক করার জন্য অনেকগুলো বিষয় থাকে, তার মধ্যে একটা আর্থিক ব্যবস্থা বা আর্থিক সাহায্য বা আর্থিক বিষয়টা। তো এরা চেষ্টা করছে ইমন কল্যাণ তাদের মতো করে বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবদের মাধ্যমে। যদি পরবর্তী সময়ে কোনো সহৃদয় ব্যক্তি, ঝাড়গ্রামের অনেক সংস্কৃতি মানুষ আছেন, তারা যদি এটার সঙ্গে সংযুক্ত হতে চান বা শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগী হন, যারা বিভিন্ন রকম, শুধু অর্থ নয়, বিভিন্ন রকমভাবে সাহায্য করতে পারেন, তাদেরকে আমরা অনুরোধ করব এবং আহ্বান করছি আপনারা ইমন কল্যাণের সাথে আসুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে এই যে মহৎ উদ্দেশ্য ইমন কল্যাণে, তাকে বাস্তবায়ন এবং তাকে সামনে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রোতাদের একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। প্রবীণ সঙ্গীতানুরাগীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন তরুণ তরুণী ও ছাত্রছাত্রীরা। মোবাইলের পর্দা কেন্দ্রিক বিনোদনের এই সময়েও প্রায় 1.5 ঘন্টার শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তাঁদের নিবিষ্ট উপস্থিতি আয়োজকদের কাছে বিশেষ তাৎপর্য বহন করেছে। উদ্যোক্তাদের বক্তব্য, বছরে একটি অনুষ্ঠান আয়োজন করেই থেমে থাকতে চান না তাঁরা।
আগামী দিনেও নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতের আসর, কর্মশালা এবং নবীন শিল্পীদের মঞ্চ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ শিল্পের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে যেমন শিল্পীর প্রয়োজন, তেমনই প্রয়োজন নিবেদিত শ্রোতারও। রবিবারের সেই সন্ধ্যায় বলাকা মঞ্চ তাই শুধু একটি সঙ্গীতানুষ্ঠানের সাক্ষী থাকল না, সাক্ষী থাকলো হারিয়ে যেতে বসা এক সাংস্কৃতিক পরম্পরার প্রত্যাবর্তনেরও।